সত্য কোরআন সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সত্য কোরআনকে সামনে নিয়ে তুমি পথ চলো, জীবনটাকে কোরআনের মতো বানাও। আল্লাহর হাবিবের জীবন ছিল কোরআনী জীবন, রাসূলুল্লাহর জীবনের বাস্তবতা হলো কোরআন, আর কোরআনের বাস্তবতা হলোই আমার রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনটি আপনি আপনার জীবনে কোরআনকে দেখবেন, আল্লাহর হাবিবকে তেমনি দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুতুবিহি ওয়া রাসূলিহি, আমার নবী পাক দয়া নবী বললেন পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীদের তুমি নবীদের প্রতি ঈমান আনো। সব নবীরা হক হক, সত্য নবী সত্য নবী। আল্লাহ পাক तमाम নবীদেরকে সত্য নবী করে পাঠিয়েছেন। সমস্ত নবীদের প্রতি ঈমান আনো। ওয়া মালায়েকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতের প্রতি বিশ্বাস তুমি করো। পাকা ঈমানদারের পরিচয় হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আমাদের দিন শেষ হয়ে যাবে, আমাদের দিন বেশিক্ষণ আর থাকবে না, বেশি দিন থাকবে না, দিন বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। আমি কিছু কথা আপনাকে বলি। বসিরহাট আল্লামা হুজুর ছিলেন না ছিলেন না? আরে দুনিয়ায় বেঁচে ছিলেন না ছিলেন না? মেজো হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মানুষেরা পৃথিবীতে ছিলেন না ছিলেন না? সব আছে এখন আর, কিন্তু তারা মরে গিয়েও আছেন আমাদের মাঝে, সবার মাঝে আছেন। তবে তারা ছিলেন, একটা সময় ছিলেন, কিন্তু এখন নেই। কিন্তু যে জমিনে ছিলেন সেই জমিনটা আছে না নাই? কি দিয়ে দেখেন, জমিন আছে, সব আছে, কিন্তু সেই মানুষগুলো নেই। আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে তুলে নেবেন, আপনার ঘর যে জায়গা আছে ওই জায়গা থেকে যাবে, আপনার বাড়ি আপনার জায়গা থেকে যাবে, সব কিছু থেকে যাবে, আপনি কিন্তু থাকবেন না। কিন্তু একটা দিন এমন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরও রাখবেন না, আপনার বাড়ি রাখবে না, জায়গা থাকবে না, জমি থাকবে না, এই মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ফানা করে দেবেন, শুধু কেবল মাত্র থাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জিবরিলও থাকবে না, মিকাইল থাকবে না, আজরাইলও থাকবে না, যে আজরাইল আমাদের জান কবজ করে নেয়, আজরাইলকে মুক্ত হবে। দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টিতে আর কিছুই রাখা হবে না, আল্লাহর সৃষ্টিতে কিছুই থাকবে না, কেবল মাত্র থাকবে আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আল্লাহ পাক থাকবেন হাসরের ময়দান করে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দেবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি সেই দিন আমার বাদশাহিত্ব। দুনিয়ায় আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি, পৃথিবীর সব বাদশাগুলো হাসরের ময়দানে আসবে, আমি আল্লাহ সবার বাদশা দিগের বাদশা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা হয়, এই বিশ্বাসটা করে নেওয়া। আত্মগরিমার মানুষ দেখেছি, অহংকারের মানুষ দেখেছি, কত রকম যে মানুষ দেখছি। কিসের আত্মগরিমা দেখায় বুঝিনি, কিসের গরিমা দেখান বুঝি না, কিসের অহংকার দেখান বুঝি না। একটু ঘর সুন্দর হয়েছে তাই অহংকার, একটু আপনার গাড়ি ঘোড়া সুন্দর হয়েছে অহংকার। কিসের অহংকার আপনার? দেখেন না এই মানুষগুলোর কি না ছিল, সবই তো ছিল, কিন্তু চলে গেলেন। আল্লাহ বললেন আমি বাদশা দিগের বাদশা হব, আমার কাছে কি অহংকার দেখাতে পারবে? আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম আদম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে বসে রয়েছেন। ইব্রাহিম আদম হুজুর রাজ দরবারে বসে বসে তিনি রাজত্বের ব্যাপারে আলোচনা করছেন। পথিক এসে মুসাফির মানুষ এসে রাজ দরবারে ঘোরাফেরা করেন,
কে বাবু আপনি, আপনার পরিচয় কি? আসলে মুসাফির নন, আল্লাহ পাকের কিতাবে এসেছে আল্লাহর এক মালাইকা মানুষের বেশে এসে মুসাফিরের হালতে আল্লাহর বান্দা ইব্রাহিম আদহামকে শেখানোর জন্য, ইব্রাহিম আদহামের চেতনা ফেরাবার জন্য এসেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিল না, আমাদের চেতনা ফেরাবার মাহফিল। আমরা আসলে ঘুমিয়ে পড়ি, আমরা দুনিয়া কাজে লিপ্ত হয়ে যাই, তো এটা একটা চেতনা ফেরাবার। এর থেকে লাভ কি হয়? একটা চেতনা ফেরে, এই চেতনাতে আমাদের জীবন পরিবর্তন হতে পারে। তো যাতে করে আপনার জীবনের চেতনা ফিরে আসে, আপনি একজন মুসলমান ঘরের সন্তান, আপনি একজন কোরআন প্রেমী সন্তান, আপনি একজন আমার নবী প্রেমী সন্তান, আপনি একজন দিনদারির বাড়ির সন্তান হিসাবে আল্লাহ পাকের মাহবুব বান্দা ইব্রাহিম আদহামের ঘরের কথা চিন্তা করুন। রাজ দরবার মুসাফিরকে জিজ্ঞাসা করছেন, কে আপনি, কি আপনার পরিচয়, কেন এখানে ঘোরাফেরা করেন? মুসাফির ব্যক্তির সময় বলেছিলেন, আমি একটা পথিক, আমি একটা পথিক, পথিক পথিক, আমি এখানে এসে একটু বিশ্রাম করছি, এটা তো মুসাফির খানা, আমি এটা মুসাফির খানা মনে করে এখানে বিশ্রাম করছি। আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম আদহাম রাজ দরবারে বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম বলেছিলেন, আপনার কি এই দরবারটা দেখে মনে হয় এটা মুসাফির খানা? না না, এলা বলক দেশের বাদশাহ আমি, আমার রাজ দরবার, এটা কোনো মুসাফির খানা নয়। আল্লাহর বান্দা বলেছিলেন, বেয়াদবি নেবেন না, আমার তো মনে হয় এটা মুসাফির খানা, কেন অন্য কোনো কারণ নয়, আমি যেটা ভেবেছি সেটাই তো বাস্তব। কারণটা হলো এটাই, আপনার আগে কেউ না কেউ তো এখানে ছিলেন। কে ছিলেন আপনার আগে? বললেন, আমার আব্বা জান এই রাজ দরবারে এখানে রাজত্ব করেছে। তার আগে কে ছিলেন? বললেন, আমার দাদু জান ছিলেন, আমার আব্বা জানের আব্বা। তার আগে কে ছিলেন? বলে আমার দাদুর আব্বা ছিলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দাকে শুধু বলেছিলেন, ও বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, একের পর এক যে জায়গা আসে আর যায়, সেই জায়গাটা তো মুসাফির খানা। যে জায়গা মানুষ স্থায়িত্ব হতে পারে না, সেই জায়গা তো মুসাফির খানা। আপনি কি ভাবেন জানি না, জানি না, জানি না, আমার মনে হয় এই জায়গা মুসাফির খানা। আমি তাই তো বলেছি এটা মুসাফির খানা। আপনি যে স্থায়ী হয়ে থাকবেন এটা কোনো নিশ্চয়তা নাই, আপনি কয়দিন পরে বিদায় নিতে হবে আপনার। আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম আদহাম এই কথাগুলো শুনে জীবনের চেতনা ঘুরে গেল, জীবনের সব চেতনা ঘুরে গেল। তিনি রাজ দরবার ছেড়ে দিয়ে, বাদশাহিত্ব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের মাহবুব বান্দা ইব্রাহিম আদহাম, বাদশাহ ইব্রাহিম জঙ্গলের দিকে রওনা দিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। সারাটা জীবন জঙ্গলের ভিতরে কাটিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চেতনা একটু ঘোরাতে হবে, তো একটু ফেরাতে হবে। কেন চেতনা আপনি ঘোরাবেন? কেন আপনি চেতনাকে ঘোরাবেন? আমাদের জীবনে তো আল্লাহ পাওয়ার জন্য কষ্ট সিদ্ধি আমাদের তেমন কিছু হয় না। হয়তো রাতের অন্ধকারে একটু উযু বানাতে হবে, হয়তো রাতের অন্ধকারে 2 রাকাত 4 রাকাত নামাজ হয়তো পড়বো। আমাদের এমন কষ্ট সাধ্য নাই, আল্লাহর হুকুমগুলো হয়তো আমরা পালন করছি। হে প্রিয় যুবক, হে প্রিয় যুবক ভাইরা আমার, আমি আপনাকে নিবেদন করি, বলে রেখে দিন না, আখির জামানার নবীকে কত কষ্ট সিদ্ধি পালন করতে হয়েছে, কতটা কষ্ট, কতটা ত্যাগ তাকে দিতে হয়েছে। আজ যুবক, 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 তুমি একবার ভেবে দেখো, যদি আমার নবীর জামানায় তুমি থাকতে, আল্লাহ পাকের রাসূলের জামানায় তোমাকে যদি পাঠানো হতো, আজ রাসূলের জামানায় তুমি হয়তো না, আল্লাহ রাসূলের জামানায় যদি তুমি থাকতে, 1 তারিখে আমার নবী পাক নবী মদিনা মক্কা জমিনে কাবা চত্বরে হেরেমের মধ্যে আমার নবী পাক কাবার গায়ে হেলান দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করছিলেন। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
না, আপনি কেন এত কাঁদেন, এত কাঁদেন, এত কাঁদেন? আমার নবী বলেছিলেন, এই মাত্র আমার কাছে খবর আসলো, আমার বেলালকে ধরে নিয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে আমার বেলালের উপরে এত আঘাত করে কুফারে মুশরিকেরা আমার বেলালকে মেরেছে। শুধু নয়, আমার খাব্বাবের গায়ে, আমার খাব্বাবকে ধরে এত আঘাত করে খাব্বাবের গায়ে লোহা গরম করে গায়ে ছেকা দিতে লেগেছে। আমার খাব্বাবকে বলল, আম্মা জান সুমাইয়ার কথা নবী পাক বলেছিলেন, আমার সুমাইয়াকে এই কাবার ঘিরে এই কাবা চত্বরের সুমাইয়া লজ্জাস্থানকে লজ্জিত করে জিনা করে ব্যভিচার করে তাকে এমন ভাবে আঘাত করেছে, লজ্জাস্থানে এমন আঘাত করেছে, লজ্জাস্থানে আঘাত করে তাকে মারতে মারতে মেরে দিয়েছে। এমন করে আমার সাহাবীদেরকে যদি মারতে থাকে আমি রাসূলুল্লাহ কিভাবে সহ্য করব? হে নওজোয়ান যুবকেরা, সেই দিন আমার নবীর সামনে আপনি থাকলে জান পেটে যেত আপনার। আল্লাহর হাবিবের কান্না দেখলে আপনি সহ্য করতে পারতেন না। সাহাবীরা কাঁদেন, আমার নবী পাক কাঁদছেন, আল্লাহর হাবিবের কান্না দেখে সাহাবীরা কাঁদেন। হযরত বেলালের প্রতি আঘাত আঘাত আঘাত। হযরত বেলালের দুঃখ কষ্টের কথা শুনলে আপনি যদি বেলালের মতো হতেন, বেলালের মতো কষ্ট করে যদি আপনার ঈমান আনতে হতো, আজ আপনি সহজে ঈমানদার, সহজে আল্লাহর কোরআন পেয়েছেন, সহজে নামাজ পেয়েছেন, সহজে মসজিদে যেতে পারছেন, সহজে সুন্দর পরিবেশ পেয়েছেন। আল্লাহর হাবিবের জামানায় সহজে সুন্দর পরিবেশটা আনা সম্ভব হয়নি। মক্কার কুফারে কুরাইশেরা আমার নবী পাকের বিরুদ্ধে চক্রান্তের পরে চক্রান্ত করে গিয়েছে। হে প্রিয় ভাইরা আমার, মনে রাখুন না, আল্লাহ পাকের হাবিব কিছুক্ষণের মধ্যে তিনি হাসতে শুরু করেছেন। কাবার চত্বরে হাসছেন তিনি। সাহাবীরা অবাক, যে মানুষটা কাঁদছিলেন ওই মানুষ হাসছেন। কেন কেন হাসেন? আল্লাহর হাবিবের সাহাবীরা নবী পাককে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে তো আপনি কাঁদছিলেন, এখন কেন হাসেন? কেন হাসেন? এখন হাসেন? একটু আগেই তো কাঁদছিলেন, এখন হাসেন কেন? বিশ্বনবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, এখন হাসার আমার বড় কারণ আছে। এখন আমি হাসছি অন্য কোনো কারণে নয়। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে নাজিল হয়েছে। জিবরিল আমিন আমার কাছে নাজিল হয়ে আল্লাহ পাকের কোরআন নাজিল করেছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ নাম এতই মধুর, মুহাম্মদ নাম এতই মধুর, যতই জপি মনে মোর নবীজির নাম পড়লে মনে নূর জমে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলুন, আলা আলে। মুহাব্বতে বলুন, আলা আলে। রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস হয়, মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া है। আল্লাহুম্মা সাল্লি আলা, ও প্রিয় ভাইরা, নওজোয়ানেরা, আমি আপনার
আপনাকে বলি বলে রেখে দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমার রাসূলুল্লাহ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ছাড়া আপনার পাশে দাঁড়াবার মতো কাউকে পাবেন না, পাবেন না। সেই নবীর কষ্টের কথা একবার ভাবুন। আপনার জীবনের কষ্ট, রাসূলুল্লাহ সাহাবীদের জীবনের কষ্ট, সহজভাবে আপনি দ্বীন ও শরিয়াত পেলেন, সহজভাবে ইসলাম পেলেন, সহজভাবে নামাজ পেলেন, সহজভাবে কোরআন পেলেন, সহজভাবে মসজিদ মাদ্রাসা পেলেন, সহজভাবে আপনি সুন্দর পরিবেশটা পেলেন। আমার নবী সাহাবীরা সহজভাবে পাননি গো, পাননি। নবী পাকের সাহাবীরা মদিনার মক্কার জমিনে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন এসেছেন, কি নাজিল করেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ওই সময় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। একবার জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমার উপরে সূরা কাউসার নাযিল করেছেন, তিনটি আয়াত নাযিল করেছেন। সবথেকে কোরআনের ভিতরে ছোট্ট সূরা এই সূরা কাউসার, একটি রুকু বিশিষ্ট সূরা, তিনটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতপূর্ণ সূরা হিসাবে আমার নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা কি বুঝেছো জানি না তোমরা, কি বুঝেছো তোমরা পরের কথা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, জেনে রাখো আমার আল্লাহ আমার উপরে সূরা নাযিল করেছেন। আমার আল্লাহ পাক আমাকে সর্বকল্যাণময় বানিয়েছেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন, আমার আল্লাহ সর্বকল্যাণ আমাকে দান করেছেন। এই সূরা আমি পেয়ে গেছি, আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন। নবী গো চিন্তা করবেন না, দুঃখ করবেন না। ও আমার হাবিব, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কেন আপনি চিন্তা করেন, কেন কাঁদেন, কেন আপনি কাঁদেন, কেন চিন্তা করেন? আল্লাহর হাবিব কাঁদবে না তো কি? নবী পাকের কুৎসা রটনা করে, নবী পাকের বিরুদ্ধে সমালোচনা করে, নবী পাকের বিরুদ্ধে বাজে কথা বলে, পাড়ায় পাড়ায় আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে এমন কুৎসা করছিল, কান পাতার মতো ছিল না। আমার আল্লাহ পাক বললেন, নবী গো যতই ওরা কুৎসা করুক জেনে রেখে দাও না, কুৎসা করতে করতে এমন কুৎসা করেছিলেন আল্লাহ পাক কোরআন শরীফে জানান, আমার নবী সম্পর্কে বলেছিলেন ওরা 8 কুড়ো হিসাবে আমার নবী পাককে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 8 কুড়ো আমার নবী পাক, দয়ার নবীর কোনো সন্তান ছিল না। 4টি সন্তান সব মারা গিয়েছে, ইব্রাহিম, কাসেম, তৈয়ব সব চলে গেছে। আল্লাহর হাবিব সম্পর্কে বলতে লেগেছিল, ছেলে নাই তো কি হবে, তোমাদের কোনো মূল্য নাই, তোমার কোনো মূল্যই নাই মুহাম্মদ। ছেলে নাই তো কি মূল্য আছে, ছেলে নাই তো কি মূল্য পাবে? মানে কুৎসা রটাতে রটাতে 8 কুড়ো বলে এই গালও দিতে লেগেছে, এবং আল্লাহর হাবিবের সন্তান সব চলে গেছে, তো এই গাল দিতেই লেগেছে। শোনেন, আজ আমি আপনাকে শোনাই আমার হাবিবকে কত কষ্ট পেতে হয়েছে, যে কষ্টের জন্য আজকে আমরা এই দ্বীনকে সহজভাবে পেলাম, ইসলামকে সহজভাবে পেলাম, আর আমরা আমাদের ব্যবহারটা কঠিন করে দিলাম। আমরা মনে মনে করি যে আমার যাওয়াটাই যেন ইসলামের জন্য দয়া, কি নাকি? আপনি না আসলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, আপনি না আসলে আল্লাহ হাবিবের ক্ষতি হয়ে যাবে, আপনি না আসলে মাহফিলের ক্ষতি হবে না, কিছুই হবে না, কিচ্ছু হবে না। আসেন না। হে প্রিয় নওজওয়ানেরা, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে কোনো সন্তান দেননি না, কোনো পিতা তিনি না, কোনো সন্তানের বাপ তিনি। শুধু আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন,
ওয়া খাতামান নাবিয়্যিন, ও আমার হাবিব তোমাকে শেষ নবী করেছি, খাতামান নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি বাদি বাদি, তোমার পরে কোনো নবী করব না, তোমার পরে কোনো রাসূল করব না। তুমি ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈলকে দেখো, পৃথিবীর মাটিতে ইয়াহইয়ার সন্তানকে দেখো, তুমি ইদ্রিসের সন্তানকে তুমি দেখো, সুলাইমানের সন্তানকে দেখো, দাউদের সন্তানকে দেখো, পৃথিবীর জমিনে অন্যান্য নবীদের সন্তানেরা নবী হয়েছেন, অনেক নবীদের সন্তানেরা নবী হয়েছেন। তোমার সন্তান যদি পৃথিবীতে থাকতো, আমি আল্লাহ তোমার পরে কোনো নবী বানাবো না। তা তোমার মর্যাদার খাতিরে তোমার সন্তানদের টেনে টেনে নিয়ে মানুষ তাদের সুবিধার্থে নবী বানিয়ে ফেলতো, পকেট গরম করার জন্য নবী বানিয়ে ফেলতো, মানুষ সুবিধা বানাবার জন্য নবী বানিয়ে ফেলতো। জি, এই দেখেন 10 জন 20 জন থাকলে না, 10 জন 20 জন যদি একজনের সঙ্গে ঘোরে, আর যদি মনে করুন যদি বলা হয় যে ওই পীর সাহেব বা উনি মুফতি সাহেব, সব সময় যদি ওই 10 জন বলতেই থাকে মুফতি সাহেব বলে ডাকে, তো সব সময় শুনতে শুনতে একটা সময় দেশের সকলেই বলবে মুফতি সাহেব, বলবে কি বলবে না? তো নবীর ছেলে রাসূলের ছেলে থাকবে, কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করবে কি করবে না? খায়ের খা লোকে থাকবে কি থাকবে না? তো এই খায়ের খা যারা থাকবেন তারা তো চেষ্টা করবে আমার হুজুর বড় হলে আমার লাভ, তো হুজুরকে বড় করতে করতে এবার নবীর আসনে বসিয়ে ফেলবে। আল্লাহ ভালো মন্দ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো যেমন আল্লাহ জানেন কোনটা, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে হয়, আমরা দুটোই বিশ্বাস করি। তো ভালো মন্দ সবকিছুর মালিক কে? সুতরাং চলে যাওয়াটা, তাদেরকে তুলে নেওয়াটা, এর ভিতরে ভালাই আল্লাহ পাক ভালো জানেন, তাই তো তুলে নিয়েছেন। পৃথিবীতে কোন সন্তান রাসূলের রাখেননি, তো লোক ধরে ধরে তো নবী বানাবার চেষ্টা করতই। ব্যাখ্যাতে এসেছে, তাফসীরে এসেছে, পানিপতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন তাফসীরের মধ্যে, তার ভিতরে একটি বিশেষ কথা উল্লেখ করেছেন যে হুজুরের সন্তানগুলোকে বড় উঁচু জায়গা দিয়ে নবীর আসনে বসিয়ে দিয়ে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিত। তো আল্লাহর হাবিবের পরে তো কোনো নবী আসবে না, সেই জন্য সন্তান আল্লাহ পাক রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন, ও আমার হাবিব দয়া নবী, তোমার সন্তান নেই বলে তোমার নামে কুৎসা করে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার পানির জায়গা দান করেছি। একবার জোরে বলা গেল না? দুটোর মিল নেই। আপনারা ভাবছেন যে এদিকে ছেলের দরকার ছিল, তো পানি নেই কি করবে? তো মিলই তো নেই দুটোর, পানি আর কোথা ছেলে, দুটোরই তো কোনোটাই মিল নেই। সন্তান সন্তান বিকল্প তো পানি হয় না, অন্য কিছু হতে হবে, তো পানি কেন? আল্লাহ পাকের হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাসতে শুরু করেছেন। তোমরা কি ভাবো আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, গোটা সৃষ্টিকে, সারা দুনিয়ার মানুষ আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যথাযথ আল্লাহ পাক বজায় রেখে দেবেন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, নবী গো, তোমার একটা সন্তান নয়, চারটে সন্তান নয়, তোমার লক্ষ কোটি 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 তাম পৃথিবীতে কোটি কোটি তোমার রুহানি সন্তান আমি আল্লাহ বানিয়ে দেব। এই রুহানি সন্তানদের সঙ্গে তোমার মোলাকাত আমি আল্লাহ পাক হাউজে কাউসারের কাছে দেখা করিয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রুহানি সন্তান হবে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে তোমার আমি আল্লাহ এত পেয়ালা দান করব, নবী পাক আমার বলেন আকাশে তারা যেমন গোনা যায় না, হাউজে কাউসারের কাছে এত পেয়ালা আমার আল্লাহ দেবেন, আমি এক এক পেয়ালা পানি তুলে আমার রুহানি সন্তানগুলোকে আমি পানি পান করাবো। আমার পানি না পান করা পর্যন্ত জান্নাতে যাবে না। যে মানুষ একবার আমার পানি পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো পানি পিপাসা তাকে করবে না।
না। আমার আল্লাহ পাক একবার আমার পানি পান করানোর পরে বলি ওই মানুষটা জান্নাতে পৌঁছানো পর্যন্ত এক বিন্দু পানি পিপাসা লাগবে না। আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার উম্মতেরা পানি খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আমার রুহানি আমার সন্তানেরা দৌড়ে দৌড়ে আসবে এবং গর্বের সঙ্গে আমি রাসূলুল্লাহ সেই দিন আমার সন্তানদেরকে আমি পানি পান করাবো। তো আজকে নামাজ বলেন, আজকে রোজা বলেন, আজকে মাহফিল বলেন, আজকে দান বলেন, আজকে কোরআন তেলাওয়াত বলেন, আজকে জিকির আজকার বলেন, দুনিয়ার জমিনে যা কিছু আপনি দেখেন আল্লাহ দ্বীন ও শরিয়াতের জন্য, ইসলামের জন্য যা কিছু আপনি দেখছেন সবকিছুর ভুলে আমার নবী পাকের রূহানি সন্তান হওয়ার জন্য যদি না আপনি এই কাজগুলো করে আল্লাহ রাসূলের রূহানি সন্তান না হতে পারেন, হাসরের ময়দানে পানি মিলবে না। আর আমার নবীর হাতে পানি যদি না মেরে আল্লাহর জান্নাত আপনার জন্য হবে না। আল্লাহর জান্নাতে যেতে গেলে আমার নবীর সঙ্গে দেখা করে আল্লাহ রাসূলের হাতে পানি পান করে যেতে হবে। একবার জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন। কি হলো? কুফারে কুরাইশরা ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে মুহাম্মাদের আর গুণগান হবে না, মুহাম্মাদের আলোচনা হবে না, মুহাম্মাদের সন্তান নেই, কে তার কথা বলবে? মক্কার কাবা শরীফে হেরেমের ভিতরে বসে রাসূল কাবার গায়ে হেলান দিয়ে কাঁদছেন আর সব কথা ভাবছেন। আল্লাহ সান্ত্বনা করে বললেন, ওগো মুহাম্মদ, ওগো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার হাবিব, কেঁদো না। আমি আল্লাহ তোমার মর্যাদা সর্বোচ্চ জায়গা আমি আল্লাহ দান করলাম হাউজে কাউসার দিয়ে। কুফারে কুরাইশরা লজ্জিত হলো, তবুও তারা হার মানল না। তারা চেষ্টা করলো আমার নবী পাককে আরো বেইজ্জতি করার জন্য। কত রকম ভাবে বেইজ্জতি করা যায়, কত রকম ভাবে অপমানিত করা যায়, সব অপমানের সীমা লঙ্ঘন করলো। শেষে বলল পাগল, পাগলের কথা ছেড়েই দাও। পাগল হলো শেষ কথা। একটা মানুষকে পাগল সাজাতে পারলে আর কিছু দরকার হবে না। তোমরা সবাই জানবে ও পাগল, কথা ছেড়ে দাও, অনেক কিছু বলবে। কি গা পাগল? তো পাগল সাজিয়ে দিয়েছে। মক্কা জমিনের মানুষেরা আশেপাশে তামাম জায়গায় নারীরা বাচ্চারা আল্লাহ পাকের হাবিবকে পাগল বলে। সূরা কলামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ও আমার হাবিব সবাই তোমাকে পাগল বলে, লজ্জিত করে। কাবা শরীফে এক তারিখে আমার আল্লাহ পাকের হাবিব দয়া নবী বিশ্ব নবী বলেছিল, আমার সাবিনা ওরা আমাকে পাগল বলে, ওরা আমাকে লজ্জিত দেয়, ওরা আমাকে লজ্জিত করে, অপমানিত করে, আমি নাকি পাগল। আমার আল্লাহ সূরা কলামে বললেন, না 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 ও আমার হাবিব, আমি তোমাকে পাগল বানাইনি গো। ওরা যতই তোমাকে পাগল বলুক না কেন, আমি তোমাকে পাগল করিনি। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় আমার নবী পাক পাগল? কি আল্লাহ রাসূল পাগল ছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন না। আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের আসনে বসিয়ে দিয়ে বললেন, ওরা যতই বলুক তোমাকে পাগল, আসলে তো তুমি পাগল নয়। ওরা বলছে তোমাকে বেইজ্জতি করবে বলেই ওরা তোমাকে বেইজ্জতি করতে পারবে না, ওরাই বেইজ্জতি হয়ে যাবে। দেখো না, এক তারিখে দেখতে পাওয়া গেল, হঠাৎ এক তারিখে দেখতে পাওয়া গেল মক্কার মানুষদের ভিতরে কিছু সমালোচনা শুরু হয়ে গিয়েছে। মক্কার মানুষের মধ্যে কিছু আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই দেখেন একটা কথা, একটা লজিকের কথা বলি, যখন সমালোচনা হতে থাকবে না একটা মানুষের নিয়ে সর্বদা, তো একটা সময় এসে গিয়ে দাঁড়াবে। কি দাঁড়াবে? নিট ফল এসে দাঁড়াবে। সব সময় সমালোচনা হয় কেন? বিষয়টা একটু ভাববে, দেখবে এবং তার কাছে গিয়েও দেখবে। এই লোকটা নিয়েই তো সবসময় গবেষণা আলোচনা হয়, দেখি তো কি, তো দেখতে থাকবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো মক্কার মানুষেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় পাগল বলে, কিন্তু মুহাম্মদ আজকের কাবায় কি যেন করছে, চলো তো একটু শুনি। সেই দিন আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছেন আমার নবী পাক, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেন। কাবা চত্বরে বসে বসে যে কোরআন তেলাওয়াত করছিলেন, যে সূরাটি তিনি পড়ছিলেন, সূরা রহমান।
সূরা রহমান কারি সাহেবের কাছে শুনবেন, জীবন ভরে যাবে। কারি সাহেবের কাছে যদি শোনেন, আপনার খিদে লাগবে না, আর ক্ষুধা আসবে না, শুনলে জান ভরে যাবে, মন ভরে যাবে। সূরা রহমান এত সুন্দর শুনতে লাগে, ভুলে যাবে। তো আমি বলবো আপনারা না ইসালের সবে গজল গায়ে গানে টানে অনেক জায়গায়, এবার একটা করে নিয়ত করেন, এই ইসালের সবে একটা করে কারি সাহেব রাখেন, কারি সাহেব রেখে দেন, তেলাওয়াত করবে উচ্চ মানের ভালো ভালো কারি সাহেব রেখে দেন, যে তানারা 1 ঘন্টা তেলাওয়াত করবে। মাগরিবের পরে জিকির হবে, জিকিরের পরে 1 ঘন্টা তিলাওয়াত হবে। তো আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আমি একটু আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, 1 ঘন্টা যখন তেলাওয়াত হবে আপনি বুঝতেই পারবেন না যে 1 ঘন্টা হয়ে গেছে। কিভাবে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। মাহফিলে এখন সব গায়কদের আনছে, গায়িকাদের আনছে। গায়ক গায়িকা দুর্ভাগ্য সমাজ। আজকের একজন প্রশ্ন করছে, বলছে হুজুর এক বক্তা এই বলে গেছে। বলি বেশ বলেছে, ঠিক বলেছে। বললো হুজুর এটা কি ঠিক? আমি বললাম ওই শোনার জন্য তুমি দাওয়াত করেছো, তো উল্টো বলবে কেন? তুমি দাওয়াত করলে তো উল্টো বলবে কেন? তোমার দাওয়াত করার আগে হুঁশ ছিল না? দাওয়াত করার আগে হুঁশ করে তো করতে হয়। সেদিন এক জায়গায় গেছি, বলছি হুজুর আমাদের এই গ্রামে গায়িকাদের এনে গায়কদের এনে গজল পড়িয়েছে। বেশ করেছে, ঠিক করেছে, আর বেশি করে করতে বলো। যদি বলে কেন, আমার বলছো কেন, আমি বলতে যাবো কেন? যারা এনেছে তারা জানে না যেটা হারাম কি হালাল, ও আমি বলে কেন দোষী হতে যাব? কি বলেছি বোঝেননি? ওরা তো সব জানে। তো ও ফতোয়াটা এই হুজুরির কাছে শুনে লাভ কি আছে? এতদিন শেখেননি, চাঁদা দিয়েছেন কেন? তো গ্রামের মানুষ যখন চাঁদা দিয়েছে সকলে তো ভালো মন্দ বুঝেই দিয়েছে, তারও বেশি করে। প্রিয় ভাইরা আমার, মানুষকে আজকে বোঝাতে হয় না, সবাই আমরা বুঝি। আমাদের বোঝার বয়স কি হয়নি নাকি? সবাই বুঝি না? বুঝি যে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না, অটোমেটিক সমাজে সব মানুষের সামনে চলে আসবে। তো আমি আপনাকে বলতে চাইছি যে জিনিস বোকা বানিয়ে রাখার চেষ্টা করেছিল মক্কার মাটিতে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আল্লাহর হাবিবকে পাগল বানিয়ে রাখার চেষ্টা করেছে। এ জামানায় কিছু আছে এরকম বোকা বানিয়ে নিয়ে চলার চেষ্টা। আমার সঙ্গে লড়াই হতোই হতো সব সময়, লড়াই করতামই সব সময়। বোকা বানিয়ে রাখার চেষ্টা করেছিল একটা সময়, কিন্তু আমি লড়াইয়ের পর লড়াই করে দেখলাম নিজে সরে যাওয়া উচিত। তো লড়াইয়ের পর লড়াই করে পারিনি, যখন নিজে সরে গিয়েছিলাম। লড়াই কি ছিল? যে হুজুরদের কাছে যাওয়া যাবে না, ফুরফুরা শরীফে যাওয়া যাবে না, ওখানে ধর্মকর্ম ইসলাম নেই। ওখানে আবার ইসলাম কোথায়? আস্তাগফিরুল্লাহ, একজন যদি বেইসলামিক কাজ করে 5 জনের ভিতরে তো ইসলাম আছে। তো মানুষকে কিভাবে ঘুরিয়ে রাখা যায় সেই চেষ্টার পর চেষ্টা হয়েছে, সেই চেষ্টার পর চেষ্টা চলেছে দিন দিন। কিভাবে মানুষকে মুখ ঘুরিয়ে রাখা যায়? দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুরের খেদমতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। 5 হুজুরের খেদমতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। মানুষের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ফুরফুরা মানে একটা বিতৃষ্ণা। যুব সমাজ তো ভুলেই গিয়েছে, বহু রয়েছে ভুলে গেছে। বহু পাড়া আপনাকে দেখাবো। আমি আজকে বলছি শুনেন, একটা সংগঠন আমি করতাম। সংগঠনের শুধু ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল এটাই, আমাকে বলতো তুমি এই দল না ওই দল। আমি বলতাম আল্লাহ, আমি তো ফুরফুরার দলে। তো এই দুটো দল ভাগ করে কেন? তো দুটো দলের ভাগ করার পিছনে রহস্য হলো আসলে দুটো সিলসিলা বানাতে চাইছে। তো যারা সিলসিলা বানাতে চায়, দল আলাদা মানে সিলসিলা আলাদা করতে চায়, সেটা তো ভালো লক্ষণ নয়। তো আল্লাহ শুকরিয়া করে বলছি, এভাবে ইসলামকে সেদিন যেমন কলুষিত করা কুফারে কুরাইশরা বুঝেও
কুফারে কুরাইশরা বুঝেও তারা রাসূলের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল। আজও কিছু মানুষ বুঝেও দাদা হুজুরের আওলাদদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা প্রচুর পরিমাণে চেষ্টা করেছে। তবে একদিন মানুষ বুঝবে আর তখন মুখ ফিরিয়ে নিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আওলাদে মুজাদ্দিদ জামানদের সঙ্গী হবেই হবে ইনশাআল্লাহ। তা শুরু হয়েছে, তা এখন শুরু হয়েছে। আপনাদের গ্রামের ছেলে অর্ধেক জীবন শেষ করে দিয়েছিল, কিন্তু এখন আল্লাহর শুকরিয়া পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে। যে বোর্ডটি সংগঠন নয়, এটি ওলামা বোর্ড একটি ঐক্যতার প্রতীক, একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে কন্ট্রোল করছে পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ। দল দল বসিরহাটের সমস্ত ওলামারা ঐক্য হয়ে ওলামা বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ। যাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, ফুরফুরা যেও না, ওখানে কি ইসলাম আছে? ওখানে ধর্ম আছে? ওখানে কি আছে? শুধু টাকা আর গাড়ি আছে। টাকা কার লাগে না? গাড়ি কার লাগে না? টাকার দরকার আছে না নাই? টাকার দরকার আছে। আমাকে শেখাও, আমি সব জানি। আমি আপনাকে বলতে চাইছি, মনে রাখেন, ভুল বুঝিয়ে রাখা যাবে না। ত্রুটি বিচ্যুতি মানুষ জীবনে থাকবে, ত্রুটি বিচ্যুতি সবার থাকবে, ত্রুটিবিহীন মানুষই নেই পৃথিবীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম, সমস্ত বনি আদমের সন্তানেরা খাত্তাউন, তারা ভুলের মধ্যে ভুল করবে, আর আল্লাহ ভুলকারীদের ক্ষমা করার জন্যই তো বসে আছেন। একবার জোরে বলা যাবে না? ভুল করবে, ক্ষমা আল্লাহ করে দেবে। কিন্তু মনে রেখে দিন, ভুলের কিন্তু সীমা লঙ্ঘন করলে আল্লাহ তখন ছেড়ে দেন না, বেউজ্জতি করে দেন। তো আমি প্রায় গল্প করি, বসিরহাটের মানুষ যেমন খুব কঠিন আর খুব সোজা। বসিরহাটের মানুষ যেটাকে মেনে নেয়, অন্তর থেকে মেনে নেয়, আর যেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তো একেবারে মিশিয়ে দেয়, যখন বুঝে যায় তো মিশিয়ে দেয়। তো যখন হৃদয়ে নিয়ে নেয় তো খুব ভাবে নিয়ে নেয়, হৃদয় থেকে যখন বার করে দেয় মাটির সঙ্গে লুটিয়ে শেষ করে দেয়, আর তার মাথা উঁচু করতে দেয় না। মানুষকে বোকা বানানো বেশি দিন সম্ভব নয়, বোকা বানানো যায় না। সঠিকটাকে সামনে নিয়ে পথ চলতে হবে, পথ দেখাতে হবে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে বোকা বানাবার চেষ্টা করেছে কুফফারে কুরাইশরা। আল্লাহর হাবিব মক্কার জমিনে কাবা চত্বরে বসে সেই দিন পড়ছিলেন আল্লাহর পাক কোরআন, সূরা রহমান। সূরা রহমানের তেলাওয়াত এত মধুর, এত মধুর। মহান নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, সেই নবী কোরআন তেলাওয়াত করবেন, কার না ভালো লাগবে, কার না মধুর লাগবে। আমার নবী পাক বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। প্রিয় হাবিব আমার কোরআন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে। এই সূরা রহমান তেলাওয়াত শুনে কুফফারে কুরাইশরা সারিবদ্ধভাবে কাবা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। শুনে পাগলের মতো হয়ে গেল। এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর পড়া, এত সুন্দর ঘটনা, এত সুন্দর কথা, সবই তো সত্য কথা, সত্য কথা। তারা শুনে আওয়াজ দিতে লাগলো, আমাদের নেতারা আমাদেরকে এতদিন ভুল বুঝিয়ে রেখেছে, আমাদের লিডারেরা এতদিন ভুল বুঝিয়ে রেখেছে। যা বলতো ওরা মিথ্যা বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খারাপ নয়, খারাপ নয়। যদি পাগল হতো এমন কথা বলতে পারতেন না। যে কথা আমরা আজকে শুনলাম, যে তেলাওয়াত আজকে আমরা শুনলাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, এটা ওনার মালিকের বাণী, মহান আল্লাহর বাণী। এ আল্লাহর কালাম ছাড়া কারোর কালাম হতে পারে না। আমরা আজকের কারোর কথা নেব না। দল দল মানুষ আমার নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হতে লাগলো। ভুলিয়ে রাখা গেল না।
চেপে নাগা গেল না। আল্লাহর হাবিবের হাতে কলেমা পড়ে নিলেন, আল্লাহর হাবিবের হাতে কলেমা পড়তে লাগলেন। সকলেই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে প্রিয় নওজওয়ানেরা, যুবকেরা, মক্কার কুফারে কুরাইশ থেকে সেই দিন এত চেষ্টার পরে আমার নবীকে রুখতে পারেননি। আল্লাহর হাবিবের সেই দিন, আল্লাহর হাবিবের সেই খিদমত আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেল। আমরা সেই রসুলের দিন পেয়ে গেলাম, রসুলের খিদমত পেয়ে গেলাম। আমরা আজকে নবী পাকের উম্মত হিসাবে সেই নবীর রেখে যাওয়া খিদমতকে যদি আমরা যত্ন করি, আমরা যদি মহাব্বত করি, আমরা যদি ভালোবাসি, আমরা যদি যথাযথ একটু নিজেরা ত্যাগ দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর হাবিবের সঙ্গী বানিয়ে নেবেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নেবে কি নেবে? আমাদের ত্যাগ দিতে হবে, আমাদের ভালোবাসা বাঁচতে হবে। দ্বীন ও শরিয়াতের প্রতি ভালোবাসা মানে নিজের প্রতি ভালোবাসা। তা এই কথার অর্থ কি? শরিয়াতের প্রতি ভালোবাসা মানে নিজের প্রতি ভালোবাসা। হ্যাঁ, আপনি যদি আপনার প্রতি ভালোবাসা রাখেন, আপনি যদি আপনাকে ভালোবাসেন, আমরা আমাকে ভালোবাসি না, আমি আমাকে ভালোবাসি না, বাসি বলেন না একবার জোরে। আপনি আপনাকে ভালোবাসেন, নিজেকে আমরা ভালোবাসি। যদি আপনি আপনাকেই ভালোবাসেন, নিজে নিজেকেই যদি ভালোবাসেন, তাহলে নিজেকে যত্নবান হন, নিজের যত্ন নিজে নেন। কি যত্ন নেবেন? কিসে যত্ন? আমি আমার ভালোবাসি, তাহলে যত্ন ভালো জামা করব।